এক প্রতিবেশীর খেজুর গাছ ঢলে গিয়ে হেলে গিয়ে আরেক প্রতিবেশীর বাড়িতে গিয়ে পড়েছে। খেজুরগুলো জোরে জোরে পড়ছে। স্বাভাবিক পর্যায়ে প্রতিবেশীর সন্তানেরা এগুলো খুঁজে খুঁজে এনে খাচ্ছে। তবে যার খেজুর গাছের মালিক যে সে এত কিপটা যে প্রতিদিন গিয়ে গিয়ে ওই যে যে প্রতিবেশী ছেলেরা এগুলো নিয়ে নিয়ে খাচ্ছে তাদের মুখ থেকে পর্যন্ত খেজুরগুলো ছিনিয়ে নিয়ে যায়, মানে খেতে দেয় না। তো ও যেই প্রতিবেশীর সন্তানরা এটা খুঁজে খুঁজে খায়, ওই সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ হেলান দিয়ে হেলে গিয়ে আমার বাড়ির উঠানে এসে পড়েছে। ওই খেজুরের গাছ থেকে কিছু খেজুর পড়ে, আমার বাচ্চারা খায়, কিন্তু ওই প্রতিবেশী এত পরিমাণ কিপটামি করে যে সে প্রতিদিন গিয়ে গিয়ে আমার বাচ্চাদের হাত থেকে পর্যন্ত খেজুরগুলা নিয়ে যায়। স্বাভাবিক পর্যায়ে বাচ্চাদের এই কষ্ট আমি পিতা হিসেবে সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, আচ্ছা ওই প্রতিবেশীকে ডাকো। ডাকা হলো। ডাকার পরে আল্লাহ নবী বললেন, তুমি এক হয় তার কাছে খেজুর গাছটা বিক্রি করে দাও, আর না হয় তুমি জায়গাটা তার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। বিনিময়ে আমি নবী তোমাকে কি দিলাম? জান্নাতে সুসংবাদ দিলাম। দেখুন, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত দরকার নাই, আমি খেজুর গাছ বিক্রি করবো না। পাশে দাঁড়িয়ে আছেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সম্পূর্ণ দৃশ্যটাকে তিনি দেখছেন। এই সম্পূর্ণ দৃশ্য তিনি যখন দেখছেন, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাই, তুমি একটা খেজুর গাছ তুমি তোমার প্রতিবেশীকে দিয়ে দিবা, তুমি দান করবা না, বিক্রিও করবা না, ঠিক আছে মানলাম। তোমাকে যদি আমি একটি খেজুর গাছের বিনিময়ে 600টি খেজুর গাছ দিই, তুমি কি তাকে একটি খেজুর গাছ দিয়ে দিবা? সুবহানাল্লাহ। বললো, হ্যাঁ, 600টি খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দিতে পারে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওই যে মদিনার, তখন আপনি যারা সৌদি আরবে ছিলেন তারা জানেন হয়তো অবশ্যই, যে যখন খেজুর গাছে খেজুরগুলো ফাঁকা ধরে তখন তারা স্বাভাবিক পর্যায়ে খেজুর বাগানের ভিতরে তাঁবু টেনে সেখানে তারা থাকে, যে খেজুরগুলো পাকে সেখান থেকে তারা এগুলো পেড়ে নিয়ে এরপরে বিক্রি করবে। স্বাভাবিক পর্যায়ে তখন আবু দাহদার স্ত্রী সন্তানগুলো খেজুরের বাগানের ভিতরে একবারে তাঁবু টানিয়ে সেখানে তারা অবস্থান করছে। আবু দাহদা বিক্রি করে দিলেন ওই সাহাবীর কাছে একটা খেজুর গাছের বিনিময়ে, তুমি তাকে একটা খেজুর গাছ দিয়ে দাও, আমার 600টি খেজুর গাছ তুমি নিয়ে যাবে। বিক্রি শেষ। আবু দাহদা বাগানের সামনে গিয়ে দাঁড়ানো, স্ত্রী সন্তান সবাই খেজুর গাছের বাগানের ভিতরে। তিনি বাগানের বাইরে থেকে ডাক দিলেন, স্ত্রী সন্তান বের হয়ে যাও, কারণ এই খেজুর বাগানের মালিক এখন আমরা না। স্ত্রী তো আশ্চর্যান্বিত হয়ে গেল, কি বলেন, এই খেজুর বাগানের মালিক আমরা না, কে মালিক? হযরত আবু দাহদা বললেন, আমি একটি খেজুর গাছের বিনিময়ে আমি 600টি খেজুর গাছ জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আমি একটি খেজুর গাছের জন্য 600টি খেজুর গাছ বিক্রি করে ফেলেছি, তুমি বের হয়ে যাও। স্ত্রী দেখেন কেমন স্ত্রী। আর আমাদের এই যুগের স্ত্রী যদি হইতো, কোন হুজুরে কইছে আগে হে হুজুরে গিয়ে ধরো, কোন হুজুর তোর এই বসিলতের বর্ণনা বয়ান করছে, আগে হে হুজুরে গিয়ে ধরো, হুজুর আপনি আমার স্বামীর এমনি ব্ল্যাকমেল করলেন। স্বামীর দরা পরে আগে, হুজুরের দরা আগে ছিল। স্ত্রী বলছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, তুমি এত বিশাল ব্যবসা করে ফেলেছো নবীর সাথে, সুবহানাল্লাহ। স্ত্রীরা তাকবীর দিয়ে দিয়ে স্ত্রী সন্তানরা সেই খেজুর বাগান ত্যাগ করেছে। একটি খেজুর গাছের বিনিময়ে কয়টি খেজুর গাছ দিয়েছেন? 600টি খেজুর গাছ। এই দান সৎকার মাধ্যমে আল্লাহ পাক আমার এবং আপনার রিজিককে বুলন্দ করে দেয়, ঈমানকে বুলন্দ করে দেয়। আল্লাহর নবী বলেছেন, যারা বেশি বেশি করে দান সৎকার করে আল্লাহ পাক মৃত্যুর সময় তাদের জবানে কালিমা নসিব করে।